এই দেখো বন্ধুরা, এই আংটিটা কালকে খুঁজে পাচ্ছিল না, ভোর 4টার সময় কারেন্ট এসেছে। রাতের বেলা কারেন্ট চা হচ্ছে পনিরের তরকারি, আলু পনিরের তরকারি করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 7টা আর আমি ক্যামেরাটা সেট করছি ব্লগ করবো বলে, জানো তো। তো আজকে হলো বুদ্ধ পূর্ণিমার আগের দিন। অনেক দিন পর আমি ব্লগটা দিচ্ছি, কারণ এই আংটিটা কালকে খুঁজে পাচ্ছিল না, খুব কান্নাকাটি কালকে করেছে। আমরা সবাই মিলে খুঁজেছি, আমরা জানি আর পাবো না, এবার সব লোকদেরও বলে রেখেছি, প্রচুর লোক খুঁজেছে। এবার এখন আমি কি মনে হলো, আমি লাইটটা জ্বালিয়ে দেখি তো খাটের তলাটা অনেকবার এরকম হয়েছে যে আমার সোনার জিনিস খুলে পড়ে ঢুকে গেছে, পরে খুঁজে পেয়েছি ওরকম। তাহলে কি মনে হলো, দেখি তো লাইট জ্বালিয়ে আমি এখানে দেখতে গেছি নিচে, ওইদিকে গেছি, হঠাৎ করে চোখটা আমার এদিকে গেছে, ওই কোনার দিকে ঝুলের ভিতরে ঢুকে রয়েছে। আমি টেনে বের করে যে দেখি কি বলবো, মানে আমার গা কাঁপছে দেখে আমি কেঁদে ফেলেছি। মানে এতটা ইমোশন জড়িয়েছে এর মধ্যে, কালকে ওকে এত কান্নাকাটি করেছে। আমি আগে ফোন করে ওকে জানালাম, দেখো এই যে বাবার স্মৃতি এটা। এই দেখো, এইটা অর্ডার করেছি, এটা কিন্তু খুব ভালো। এর আগে আমার সারা যে ছিল সেটা লোহার ছিল, ভেঙে গেছে জানো তো। তো এইটা আমি অর্ডার করেছি, 177 টাকা নিয়েছে। 8 টাকা ধরো ডেলিভারি চার্জ নিয়েছে, 8 টাকা 7 টাকা বাদ বাকি টাকা। তো মা বলছে না, আমার শাশুড়ি মা বলছে যে এত টাকা দাম, বাট দাম হলে কী হবে, জিনিসটা খুব ভালো। এটা স্টিলের পুরোটা, হ্যান্ডেলটাও বেশ সুন্দর। আর সারাশি ছাড়া আমি একদম কাজ করতে পারি না, আমি না ওই কাপড় চোপড় দিয়ে ধরতে পারি না। আমি ভাতের হাঁড়ি বাদ দিই, ভাতের হাঁড়ি তো কাপড় দিয়ে ধরতে পারতে কোনো উপায় নেই, বাদ দিয়ে কড়াই টড়াই না আমি পারি না। সারাশি দিয়ে আমার খুব সুবিধা হয়, ওই জন্য যাটা খুব সুন্দর, মানে বেশ কাজের জিনিস এটা। বেশ কয়েকদিন অনেক চাপে ছিলাম, তো সেই জন্য কোনো ভিডিও রেকর্ড করা হয়নি সেরকমভাবে। আর এইগুলো না এই এডিট করে আজকে আমি এখন ছাড়বো। তো যখন মানে নোটিফিকেশান পাবে তখনই আমি ভিডিওটা ছাড়বো, জানো তো। তো চাপে ছিলাম, সেই জন্য ভিডিও এডিটও করা হয়নি, আবার রেকর্ডও করা হয়নি। তো একটু প্রবলেম ছিল, তো এবার আবার রেগুলার ব্লগ দেবো আমি। আমার রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট। গিজারটা চালিয়ে দিচ্ছে, যে গিজার চালিয়ে স্নান করবো, কারণ এই জল হাই ফ্লেমে দিলেই উপরে সব পড়বে। গ্যাসই বন্ধ হয়ে গেছে। এই যে পুচুদের মাংস হচ্ছে, সিদ্ধ হয়েছে কিনা জানি না, দেখি। কালকে সারা রাত এখানে কারেন্ট ছিল না, রাত্রিবেলা ঠিক পাক্কা ভোর 4টার সময় কারেন্ট এসছে। রাতের বেলা কারেন্ট এসছিল, ধরো একটু একটু করে আসছে, একটু একটু করে চলে যাচ্ছে। যখন আসছে আমি তখন একটু একটু ঘুমিয়েছি, তারপর আমি জেগে বসা দিই। ওই 4টের সময় আমি ঘুমিয়েছি, ওই জন্যই বসলেই আমার ঘুম পেয়ে যাচ্ছে। স্নান করবো, স্নান করে ওদেরকে এখন খাবার টাবার দেবো। এখন দেবো না, এখন সব গরম তো, একটু স্নানটা করে নিয়ে আগে তারপর ওদের দেবো। মা কি মা তেল ফেলেছে, তেল ঢালতে গিয়ে। তো আজকে হচ্ছে এই যে দুধ জাল দিয়ে রেখেছি, 1 লিটার দুধ, কারণ আমার হাজব্যান্ড আবার নিরামিষই পছন্দ করে না, যদি না খায় দুধ খাবে, অপশন আছে। তো এদিকে বটবটি দিয়ে আলু দিয়ে ভেজেছি, এদিকে হচ্ছে পনিরের তরকারি, আলু পনিরের তরকারি করেছি। আর এদিকে তো ভাত দুজনের, আমাদের আছে, পুচুদের আছে, আর এদিকে ওদের চিকেন। কি করব, বৃহস্পতিবার আমরা নিরামিষই খাই, তো বাড়িতেও চিকেন করাটা ঠিক না, কিন্তু ওরা তো খেতে চায় না নিরামিষ, না খেয়ে থাকবে, তাও খাবে না ভাত। তো সেই জন্য ওদের জন্য ওই করতেই হয়। তো দুদিনের জন্য করে নিয়েছি, কালকে বাড়িতে একটুখানি সিন্নি দেবে। আসলে যে আংটিটা হারিয়ে গিয়েছিলো, তো মা ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল যে যদি পেয়ে যাই তাহলে পূর্ণিমায়, যেহেতু কালকে পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, তো বাড়িতে একটু সিন্নি দেওয়া হবে। তো কালকে সেটা, তো কালকেও নিরামিষই হবে, তো সেই জন্য ওদের দুদিনের জন্য একবারে তরকারি করে নিয়েছি। কি হয়েছে, খাবি? খাবে বলে সব অপেক্ষা করছে। তো আমি যাই, স্নানটা করে নিই, স্নান করে খেতে দেবো। চলে আবার আয় 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 খাবার দেবো। বাইরে গেছে কারেন্ট চলে, এখন বাজে তোমার 9টা। এই ঝড় উঠেছে, এখন একটু হাওয়াটা থেমে এই বৃষ্টি নেমেছে এখন। আজকে এই হলো, বাইরে উঠে গেছে, মা গেছে বাজারে গো, ওই ঝড়ের কবলে পড়বে, এখনও বাড়িতে আসেনি। কালকে বুদ্ধ পূর্ণিমা দেবে, এই গুনে বন্ধে দেবে। বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে কীরকম। ও বাবা গো, আমার খুব ভয় লাগে বাজ পড়লে, তো ঝড় উঠেছে, বৃষ্টিও এক পশলা হয়ে গেছে। রাস্তার কুকুরগুলোর কত কষ্ট গো, ছোটো ছোটো বাচ্চাগুলোর, কী করবে এই ঝড়ে, কেউ আশ্রয় দেয় কি না সন্দেহ। বাথরুমের দরজাটা বন্ধ করে দিই, সব ওই সব ঠকর ঠকর আওয়াজ হচ্ছে। ছাদের দরজা আমি দিয়ে এসেছি, চলে আসো, ছাদে যায় না, চলে আসো চলে আসো। নিচে পাখি ঘরে দরজাগুলো আল্লাগুলো সব খোলা।
কোথায় ঘুরছিস সেদিকে বাবা গো চলো চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো পলে 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 সব এগুলো ভিজে যাবে ফ্যানটা আগে বন্ধ করি ইস রে ধুলোর মতো বৃষ্টি হচ্ছে গো মাটা ভিজে যাবে ছাতা তো নিয়ে যায় না এরা সর 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 ঢাকা দেবো কি রে ফ্রিজটা এই এক সমস্যা এই জানলাটাও করা হয় না এই ফ্রিজটা ভিজে যায় এবার মার ঘরে নিয়ে যেতে হবে শুরু হয়ে গেছে বৃষ্টি হওয়া দেখি এইটা দিয়ে আপাতত দিই আপাতত এই ডাবলটাই চাপা দিই এইটা চাপা দিয়েছি আপাতত ভিজছিস কেন চল ঘরে যা আয় চলা 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 ঘরে চলে আসো ঘরে চলে আসো কি গরম ঘরের মধ্যে আর বাইরে কিরম হাওয়া পয়সান এখনও বৃষ্টি হচ্ছে বাইরে হালকা হালকা এখন প্রায় 9:30 মতো বাজে 9:30 বাজেনি বাজবে এই যে বাইরে ওই যে মেন রোড হাওয়া ঠান্ডা বাইরে পুরো চিল ওয়েদার একদম চিল দেখি মা চলে এসছে ওই বাজার করে নিয়ে এসছে পুরো বাজার এখনো হয়নি এই মা এখানে এখন ফোন নিয়ে পড়েছে মা ভেজেনি ভাগ্য ভালো আমি তো ভাবছি তুমি ভিজেই যাবে মনে হচ্ছে ভাগ্যিস আমি তুই এবার আমার কাছে তা বলছিলে আমার হাত ভেজানো যাবে না এখন কতদিন জল লাগাই না জল লাগলেই ভেদকে যাবে শুকাবে না আমি মাছ ধরতাম নিজেকে সামলাতাম এই যে বাজার এনেছে ফল মিষ্টিটা বাকি আছে তাই তো ফল আর মিষ্টি বাকি ফল মিষ্টি এখান থেকে কিনে নেবে দশকর্মা হয়ে গেছে এগুলো হয়ে গেছে ভগবানের পুজো ঠিকই নিয়ে নেয় কেন আমাদের বাড়িতে বছরে একটা পুজো দেওয়ার কথা ছিল কিন্তু সেই পুজোটা হয় না তাই তো দেখো এই সুযোগে পুজোটা কিন্তু হয়ে গেল তাই কি না বুদ্ধ পূর্ণিমার পুজোটা দরকার ছিল আর ঠিক হয়ে গেল তুমি আর আমি কিন্তু আলোচনাও করেছিলাম যে বুদ্ধ পূর্ণিমায় দিলে হয় মনে আছে যখন তুমি জিজ্ঞেস করেছিলে ঠিক তাই হলো হ্যাঁ ভগবান ঠিক জোগাড় করে নিল ওই যে আমাদের দোকানের ক্যালেন্ডার ওখানে এই ক্যালেন্ডারটা একটা বাধাতে দেওয়া হয়েছে না মা ঘর দুয়ারে ছিঁড়ে দেখছো সব পরিষ্কার করতে হবে কিছুই তো করা হচ্ছে না এখন পূর্ণিমা লাগবে আর কিছুই করা যাবে না সেই পূর্ণিমা ছাড়বে তারপর বৃহস্পতিবার ঝাড়তে নাই তো বৃহস্পতিবার আর শনি মঙ্গলবার ঝাড়তে নেই কালকে পূর্ণিমা কালকে আর হবে না ব্যস্ত থাকবো পরের দিন কী বার সেই রোববার ঝাড়বো এই দেখো কি হচ্ছে এটা ঘামের গন্ধ এ দেখ ওইটার মধ্যে ঘষে ঘষে শুয়ে পড়লো আর এইটাকে দেখ না খেয়ে দে কাজ নেই এই কি খবর আবুচু কি আছে গন্ধ দেখেছে না তোর কি খবর এই ভামু এদিকে আয় ওর কাছে যাস না শুকে সারাক্ষণ শুকে বেড়াবে পুষণকে শুকছে পুচুকে শুকছে শোকা আর ওর বন্ধ হয় না বস না বস এখানে বসো এই বসুন তো বসুন বসো বাবা তুই তো খুব ভালো ছেলে কাজল পড়া ছেলে বসো এটা মনে হয় কাজল পড়ে আছে হ্যাঁ ওকে একবার ডাক্তারের কাছে নিয়ে গেছি বলছে বাবা কি সুন্দর চোখগুলো যেন বোতাম বসানো ডাক্তারের ক্লিনিকে ও সেও আবার এবার ও আরেকজন যে পুজো কি করলো ওকে দেখতে হবে না ও কিন্তু কিছুই বুঝলো না পুচু তার ওইটা করেনি শুধু শুকে বেড়াচ্ছে হ্যাঁ এটা কত ভদ্র বয়সী বসেছে ওই ওর গায়ে হাত দিলেই আরেকজন আসবে আদর করো এখন এই এই তোমরা কি করছো এই পুচু পুচু